বিসমিল্লাহির রহমানির রহিম। স্টুডেন্টস এন্ড ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো শুরু করছি আজকের ক্লাস। আজকে ক্লাস হচ্ছে গণিত নবম দশম শ্রেণী, বীজগাণিতিক রাশির উপর আলোচনা করব। অনুশীলনী 3.1, বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি। এখন বীজগাণিতিক রাশি কাকে বলে এবং বীজগাণিতিক রাশির কিছু প্রাথমিক আলোচনা আমি বোর্ডে লিখছি, তোমরা এটা লিখে নিতে পারো। সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন, প্রক্রিয়া চিহ্ন, সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক, অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং প্রক্রিয়া চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বীজগাণিতিক রাশি বলে। আসলে শুধু একটা অধ্যায়ের অঙ্ক করলে হবে না, কিছু প্রাথমিক ধারণারও দরকার আছে। তো বীজগাণিতিক রাশি এই অধ্যায়, এটি একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তো এখানে আমাদেরকে কিছু প্রাথমিক ধারণা জানা দরকার আছে। সংখ্যা নির্দেশক প্রতীক এবং বীজগাণিতিক চিহ্ন এর অর্থবোধক বিন্যাসকে বলা হবে কি? বীজগাণিতিক রাশি। যেমন মনে করো যেমন আমরা লিখতে পারি twice a plus thrice b minus 4c। এটা একটা বীজগাণিতিক রাশি। এটা কি একটা বীজগাণিতিক রাশি? twice a plus thrice b minus 4c, এটা একটা কি বীজগাণিতিক রাশি। তো এটা একটা পয়েন্ট। এরপর আসো বীজগাণিতিক রাশিতে এ বি সি, তারপর মনে করো এক্স ওয়াই জেড, পি কিউ আর, এ বি সি, এক্স ওয়াই জেড, পি কিউ আর, এম এন ইত্যাদি বর্ণের মাধ্যমে বিভিন্ন তথ্য প্রকাশ করা হয়। তো বীজগাণিতিক রাশিতে আমরা সাধারণত এ বি সি, এক্স ওয়াই জেড, পি কিউ আর, এম এন এই বর্ণগুলা দিয়ে সাধারণত বিভিন্ন তথ্যকে আমরা প্রকাশ করে থাকি বীজগাণিতিক রাশিতে। আচ্ছা, এরপর আসো পাটিগণিতে আমরা শুধুমাত্র ধনাত্মক সংখ্যা ব্যবহার করি। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। পাটিগণিতে শুধু
ধনাত্মক সংখ্যাটা ব্যবহৃত হয়। অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়। পাটিগণিতে শুধু ধনাত্মক সংখ্যা ব্যবহৃত, অন্যদিকে বীজগণিতে শূন্য সহ ধনাত্মক সংখ্যা এবং ঋণাত্মক সংখ্যা ব্যবহৃত হয়, বা অন্য যে কোনো সকল সংখ্যাই ব্যবহৃত হতে পারে। আচ্ছা, তো এরপর আসো বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। বীজগণিতকে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ বলা হয়। আচ্ছা, এখন আসো বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো ধ্রুবক, এদের মান নির্দিষ্ট। আর এদের মান নির্দিষ্ট। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক এবং এদের মান নির্দিষ্ট। আর অক্ষর বা প্রতীকগুলো চলক আর অক্ষর প্রতীকগুলো চলক। বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত সংখ্যাগুলো হচ্ছে ধ্রুবক, এদের মান হচ্ছে, ধ্রুবকগুলোর মান হচ্ছে কি নির্দিষ্ট। আর অক্ষর প্রতীকগুলো হচ্ছে চলক, চলকগুলো ওর মান নির্দিষ্ট নয়। অক্ষর বা প্রতীকগুলো হচ্ছে, সেগুলোকে আমরা কি বলবো,
চলক বলবো। এদের মান নির্দিষ্ট নয়, এদের মান নির্দিষ্ট নয়, এদের মান নির্দিষ্ট, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। আচ্ছা, তাহলে বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত যে সংখ্যাগুলো আছে, বীজগাণিতিক রাশিতে ব্যবহৃত যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে ধ্রুবক। ধ্রুবক মানে হচ্ছে এদের মানটা নির্দিষ্ট, ধ্রুবক হচ্ছে এদের মান নির্দিষ্ট। আর অক্ষর বা প্রতীক যেগুলো থাকবে সেগুলো হচ্ছে চলক, এদের মানগুলো নির্দিষ্ট, চলকের মান নির্দিষ্ট নয়, এরা বিভিন্ন মান ধারণ করতে পারে। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের বীজগাণিতিক রাশির মূল পয়েন্ট। তো এখন বীজগাণিতিক সূত্র আছে কিছু, সেগুলো সূত্র কাকে বলে, বীজগাণিতিক সূত্র কাকে বলে সেটার একটা সংজ্ঞা আমি দিচ্ছি, তোমরা লিখে নিতে পারো। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম, বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলে। তাহলে বীজগাণিতিক রাশিতে আমাদের বেশ কিছু সূত্র লাগবে, বীজগাণিতিক সূত্র লাগবে। এখন এই বীজগাণিতিক সূত্রটা কাকে বলে বা কি, বীজগাণিতিক সূত্রটা কি? তাহলে বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত, প্রতীকগুলো কি সেটা আমরা একটু আগে জেনেছি। বীজগাণিতিক প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগাণিতিক সূত্র বলা হবে। এই হলো আমাদের বীজগাণিতিক রাশির প্রাথমিক আলোচনা। তো এরপর আসো আমরা এই অধ্যায়ে আমাদের বেশ কিছু সূত্র লাগবে, তো সেই সূত্রগুলো আমরা এখন লিখছি বলে তোমরা উঠিয়ে নাও। কতিপয় সূত্র, সূত্র 1, a plus b whole square সমান a square plus twice ab plus b square। 2 নম্বর সূত্র a minus b whole square, a square minus twice ab plus b square। তোমরা এই সূত্রগুলো অষ্টম শ্রেণীতেও করেছো, তারপর এখন আবার লিখছি। a plus b whole square সমান a square plus twice a plus b square, a minus b whole square সমান a square minus twice ab plus b square। এরপর আসো 3 নাম্বার a square minus b square, এটা সূত্র হচ্ছে a plus b into a minus a minus b। 4 নাম্বার সূত্রটি হচ্ছে 4 নাম্বার হচ্ছে x plus a x plus b, এটা হচ্ছে আমাদের x square plus a plus b into x plus a b, এটা হচ্ছে 4 নাম্বার সূত্র। আচ্ছা, এরপর আসো 5 নাম্বার সূত্র। 5 নাম্বার a plus b plus c whole square সমান a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca, এর হলো 5 নাম্বার সূত্র। এগুলোই হচ্ছে সূত্র। এরপরে যেগুলো আসতেছে সেগুলো অনুসিদ্ধান্ত, অনুসিদ্ধান্তগুলো এক ধরনের সূত্র বলা যেতে পারে।
তো 5 নাম্বার পর্যন্ত লিখলাম। এরপর আসো 6 হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এটাকে আমরা লিখতে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এরপরে 7 নাম্বার a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার আরেকটা লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab প্লাস 2ab 7। তাহলে 6 নাম্বার হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এগুলো অনুসিদ্ধান্ত কিন্তু সূত্রের মতোই, সূত্রের ভিতরে আমি লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস টুয়াইস ab। আচ্ছা 8 নাম্বার সূত্র a প্লাস b হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আচ্ছা a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আর 9 নাম্বার আমরা লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার, a মাইনাস b হোল স্কয়ার সমান, এটা প্লাস হবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। 9। এরপরে আসো 10 নাম্বার আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। আচ্ছা দেখো শিক্ষার্থীরা, এখানে 10 নাম্বার সূত্রটা আমরা তাহলে দেখো a স্কয়ার প্লাস b এর তিনটা দাঁড়ালো। a প্লাস b হোল স্কয়ার, প্লাসের মান জানা থাকলে এই সূত্র, a মাইনাস b হোল a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাসের মান জানা থাকলে এই সূত্র, আবার a স্কয়ার, এই তিনটা একই জিনিসের রেজাল্ট। a স্কয়ার প্লাস b স্কয়ার যখন প্লাস এবং মাইনাস উভয়ের মান জানা থাকবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এটা একই রাশির তিনটা সূত্র আসলো এখানে। তারপর আমরা 11 নাম্বার লিখতে পারি, এটা থেকে আমরা 11 নাম্বার সূত্র লিখতে পারি, এই 2 কে যদি এটার সাথে দিয়ে দিই 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। আচ্ছা এরপর এটা 11 গেল। 12 নাম্বার আমি লিখি ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। 12 নাম্বার সূত্র। 13 নাম্বার লিখি 4ab, এটা থেকেই আসবে আসলে। 4ab লেখা যাবে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। দুটো সূত্র খুবই ইম্পর্টেন্ট সূত্র, অঙ্ক করার সময় বহুবার কাজে লাগবে। তাহলে 13 গেল। 14, তাহলে ab এবং 4ab সূত্র। এখন আসো 14 নাম্বার সূত্র আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c a। অর্থাৎ 5 নাম্বার যে সূত্রটা লিখেছিলাম আমি, ওই 5 নাম্বার সূত্রটা থেকে এখন কয়েকটা সূত্র আসবে। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান a প্লাস
প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বিসি প্লাস সি এ। আচ্ছা, এরপরে 15 লেখা যায় 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটা সমান লেখা যায় a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। এটা হলো আমাদের 15 নাম্বার সূত্র। 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ, অর্থাৎ 5 নাম্বার যে সূত্রটা আমি লিখছিলাম এগুলো আসলে অনুসিদ্ধান্ত সূত্র আর কি। ওই 5 নাম্বার সূত্র থেকে এই দুইটা অনুসিদ্ধান্ত সূত্র বের করা হয়েছে। 15 গেল। আচ্ছা, এখন যে 5 নাম্বার যে সূত্রটা আছে ওইটাকে আমরা একটু এর করে যদি 16 নাম্বার সূত্র লিখি, 16 a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার, a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার। তো আমরা a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের সূত্রটা জেনেছিলাম a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস টুয়াইস ab প্লাস টুয়াইস bc প্লাস টুয়াইস সি a। তাহলে ওইটাই হবে, তবে চিহ্ন একটু পার্থক্য হবে। অর্থাৎ সির সাথে, যেহেতু সির সামনে মাইনাস আছে, সির সাথে যখন বি যাবে তখনও মাইনাস হবে, সির সাথে এ গেলেও মাইনাস হবে, আর এ বি যখন থাকবে তখন সেটা প্লাস হবে, আর সবকিছু ঠিক থাকবে। অর্থাৎ a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। আচ্ছা, প্লাস যেহেতু এ বি এর পরে আমাদের হলো এ বি, তাহলে এটা প্লাস হবে, এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 2ab। তারপর বিসি, যেহেতু বি প্লাস এ সি মাইনাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস, মাইনাস 2bc হবে, মাইনাস 2bc। আবার মাইনাস, যেহেতু সির সাথে এবার এ আসবে, তাহলে সি মাইনাস এর এ প্লাস এ, তাহলে প্লাস এ মাইনাস এ মাইনাস, তাহলে মাইনাস 2ca। সূত্রটা এরকম দাঁড়াবে। তাহলে a প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস প্লাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। আমরা এই জাতীয় অঙ্ক পেলে সরাসরি সূত্রটা প্রয়োগ করেই করব। আচ্ছা, 17 নাম্বার হচ্ছে a মাইনাস বি প্লাস সি। এবার বি মাইনাস, এবার সূত্রটাতে কি বি মাইনাস, তাহলে বি মাইনাস থাকলে এগুলো যেহেতু স্কয়ারে এগুলো সব ঠিকই থাকবে, শুধু বি যেখানে আছে তাহলে বি এখানে আছে এটা মাইনাস হবে, বি এখানে আছে এটা মাইনাস হবে, আর এখানে বি নাই তাহলে এটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ আমি লিখব a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস 2ab মাইনাস 2bc প্লাস 2ca। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতেছ। এরপর আসল সর্বশেষ 18 নাম্বার সূত্রটা। তাহলে 18 নাম্বার সূত্রটা আমাদের যখন এটা এবং এটা মাইনাস থাকবে, অর্থাৎ a মাইনাস বি মাইনাস সি হোল স্কয়ার, তাহলে স্কয়ার গুলো ঠিকই থাকবে। a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে দেখো এ বি যখন আসবে তখন প্লাস এ মাইনাস এ মাইনাস, এটা মাইনাস হবে, মাইনাস 2ab। তারপর বি ও মাইনাস এ সি ও মাইনাস মাইনাস এ প্লাস, তাহলে এটা হবে প্লাস এর প্লাস 2bc। তারপর সি এ, এটা প্লাস এটা মাইনাস, তাহলে মাইনাস 2ca। তো শিক্ষার্থীরা এই 18টি সূত্র দিলাম তোমাদেরকে এই অধ্যায়ের জন্য। সূত্র অনুসিদ্ধান্ত মিলে কতিপয় সূত্র দিলাম, আর প্রাথমিক আলোচনা বীজগাণিতিক রাশির প্রাথমিক আলোচনা এবং সূত্র 18টি সূত্র এই অধ্যায়ের জন্য এগুলোই লাগবে। তো তোমরা সূত্রগুলো ভালো করে পড়বা, এবং আসলে শুধু অঙ্ক করলে হবে না, একটা অধ্যায়ের প্রাথমিক ধারণাও থাকা লাগবে। তো তোমরা এগুলো ভালো করে পড়বা অবশ্যই। প্রাথমিক ধারণা যে কয়টা পয়েন্ট আমি লিখে দিয়েছি এবং 18টি সূত্র, এগুলো একটু বুঝে বুঝে সূত্রগুলো পড়লে আসলে সূত্র মনে রাখা খুব একটা কঠিন হবে না। তো
আজকে পর্যন্ত তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।